আল্লাহর সন্তুষ্টি নিয়ে নেককার ব্যক্তির মৃত্যুর ঘটনা। হাদিস শরীফে আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার প্রতি খুশি হন তখন তিনি মালাকুল মউত অর্থাৎ আজরাইল ফেরেশতাকে বলেন, অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে এসো, আমি তাকে আরাম ও শান্তি দেব। তার পরীক্ষা হয়ে গেছে, আমি যেমন চাইতাম তেমনই সে উত্তীর্ণ হয়েছে, সে আমার সব বিধিবিধান বাস্তবায়ন করে দেখিয়েছে। এই নির্দেশের পর মালাকুল মউত আল্লাহর সে বান্দার নিকট উপস্থিত হন। 500 ফেরেশতা থাকে তার সাথে। তাদের প্রত্যেকেই সে বান্দাকে এরূপ নতুন সুসংবাদ শোনায় যা সে পূর্বে আর কখনো শোনেনি। তাদের নিকট খুশবুদার রাইহানের ঢাল এবং জাফরানের মূল থাকে। সেসব ফেরেশতারা লাইন ধরে পাশে দাঁড়িয়ে যান। শয়তান এই নেককার ব্যক্তির মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে। এই নেক বান্দার সাথে আল্লাহ তাআলার এরূপ দয়া মেহেরবানি দেখে ইবলিস তার মাথায় হাত দিয়ে সজোরে কান্না আরম্ভ করে। ইবলিসের কান্নার আওয়াজ শুনতে পেরে তার সাঙ্গপাঙ্গরা দৌড়ে এসে জিজ্ঞেস করে, নেতাজি আপনার কি হলো? প্রতিউত্তরে সে বলে, দেখো না কি হচ্ছে, তোমরা কোথায় মরেছিলে? তারা বলে, নেতাজি আমরা অনেক চেষ্টা করেছি তাকে পথভ্রষ্ট করার জন্য, অনেক ধোঁকা দিয়েছি, কিন্তু কোনো কাজে আসেনি। কিন্তু সে সফল হয়েছে, গুনাহ থেকে নিজেকে হেফাজত রেখেছে, আমাদের জালে সে আটকা পড়েনি। বন্ধুরা, আল্লাহ তাআলার নেক বান্দারা এভাবেই আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত হয়। ইনশাআল্লাহ আমরা নবীজির সুন্নতের অনুসরণ করব এবং আল্লাহ তাআলার হুকুম মেনে চলব, তবে আমাদের ভাগ্য এরকম পরিণতি ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন সুম্মা আমিন।